লিসাইমি ফারহাতানি, রোজাদারের জন্য দুইটা আনন্দ। দুইটা কয়টা আনন্দ? আরো জোরে বলুন কয়টা? দুইটা আনন্দ। আমার নবীর যদি জিগায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো রোজাদারের জন্য দুইটা আনন্দ, কোন দুইটা আনন্দ গো নবী? আমার নবী কয় ইদা আফতারতু ফারিহা, একটা আনন্দ হলো ইফতারের সময়। অষ্টগ্রামবাসী, ইফতারের সময় যখন হয় আধা ঘন্টা 1 ঘন্টা পূর্বে আমরা ইফতারকে নানান রকমের খাবার সামনে নিয়া, ফল ফ্রুট সামনে নিয়া, 2-4-5 জাতের শরবত সামনে নিয়া খাবারের জন্য অপেক্ষা করি কি করি না? আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কই, ফেরেশতারা আমি আল্লাহ তো আরশ থেকে দেখতেছি রে, আমার বান্দারা জমিনের মধ্যে অষ্টগ্রামের জমিনে সামনে খাবার রাইখা তারা বসে আছে, খাবার মুখে দেই না, তারা কি খাবার খাইতে পারে না? ফেরেশতারা ডাক দিয়া কই, রব্বুল আলামিন তোমার বান্দারা খাবার খাওয়ার সক্ষমতা আছে, কিন্তু তারা কেন খায় না? ফেরেশতারা ডাক দিয়া কই, মাবুদ তুমি এই রমজান মাসে তাদের উপর রোজা ফরজ করে দিয়েছ। রব্বুল আলামিন রোজা ফরজ করে দেওয়ার কারণে গো তারা নির্দিষ্ট একটা সময়ের জন্য অপেক্ষা করতেছে। যখন মুয়াজ্জিন মসজিদের মধ্যে এলান করবে ইফতারের সময় হয়েছে, ওই সময় বান্দাগুলা ইফতার মুখে দেবে। আমার আল্লাহ কই, ও জগতের মানুষ, আমার বান্দাগুলা সমস্ত দিন ইফতারে রোজা রাইখা ইফতার সামনে নিয়ে বসে আছে। ফেরেশতারা রে আমি জানতে চাই তাদের গলার অবস্থাটা কি? ফেরেশতারা কই, আল্লাহ গো সমস্ত দিন রোজা রাখছে, পানিটা পর্যন্ত খাইছে না, আপনি কি বুঝেন না আপনার গুনাহগার বান্দা গলাটা শুকাই গেছে? ঠিক না বেঠিক? আমার রব্বুল ইজ্জত ডাক দিয়া কই, ফেরেশতারা ও ফেরেশতারা রে আমি আল্লাহ জানতে চাই আমার বান্দার পেটের অবস্থাটা কেমন? ফেরেশতারা ডাক দিয়া কই, মাবুদ তোমার বান্দা সমস্ত দিন খায় নাই, পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে গো আল্লাহ, তোমার ভয় খায় নাই। তো আমার কিসের ভয়? তো মাবুদ তুমি যে বলছো রমজানে যদি রোজা না রাখে তাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে, আর যদি রোজা রাখে গো তাদেরকে জান্নাতের মধ্যে দেওয়া হবে। আমার আল্লাহ ডাক দিয়া কই, ও ফেরেশতারা শুনো, তোমরা না বলছিলা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা? ও ফেরেশতারা আমি যখন ঘোষণা করেছিলাম দুনিয়ার জমিনের মধ্যে আমি আদম বানাইবো, তোমরা বলছিলা ক্বালু আতাজআলু ফিহা, ও আমার রব দুনিয়ার জমিনে কোনো মানুষ পাঠানোর দরকার নাই, আদম পাঠানোর দরকার নাই। কেন দরকার নাই সেটারও ব্যাখ্যা দিয়েছিলাম। ওই মানুষগুলা নাকি পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, ওই মানুষগুলা আমি আল্লাহরে বলে যাবে, ওই মানুষগুলা দুনিয়ার মধ্যে দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে যাবে, কাটাকাটি যত্রাযত্রের মধ্যে ফিতনা ছড়াইবে। তোমরা বলছিলা দুনিয়ার জমিনে আমি আল্লাহরে বলে যাবে, আজকে তাকাইয়া দেখো না তারা আমি আল্লাহর ভয়ে খাবার খাওয়ার সক্ষমতা থাকার পরেও তারা মুখের মধ্যে খাবার নেই না রে ফেরেশতারা। কেন নেই না বলো বলো বলো? ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ তোমার জান্নাত পাওয়ার জন্য তারা নেই না, তোমার জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা খাবার খায় না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা সাক্ষী থেকে যাও, ইফতারের সময় যখন হয়ে যাবে ইফতারটাই আমার গুনাহগার বান্দা মুখে দিতে দেরি হইবে রে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ কইরা দিমু। সন্ধ্যা হইল ডাক দিলি না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। চলবো নি প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই,
কর জোরে ক্ষমা চাই, শেষের খিয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলবে, এই দুঃখ মুরাদির তরে প্রাণ দয়াল রে। এ সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, ঠিক কিনা? আমার নবী কয় দুনিয়ার মানুষ শুনো, আমার গুনাহগার উম্মতের জন্য যারা রোজদার তাদের জন্য দুইটা আনন্দ। কয়টা? একটা হলো ইফতারের সময়, আর একটা হলো আমার নবী কয় ওয়া ইযা লাকিয়া রাব্বা, হাসরের ময়দানে যেদিন আমার গুনাহগার উম্মতেরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে যাবে। রোজাদারদেরকে আল্লাহ কি দিবেন? দিদার দিবেন। সুবহানাল্লাহ বলি না? আমার রব্বুল আলামিন ওই দিন যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই হাসরের ময়দানে সমস্ত বান্দাগুলা বলবে মাবুদ পানি দাও, পানি, পানি দাও, পানি। হাসরের ময়দানে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা শুনো, এই দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ ছিল যারা পাপ কাজ করত, এক শ্রেণীর মানুষ ছিল যারা নামাজ পড়তো, এক শ্রেণীর মানুষ ছিল সুদ খাইতো, ঘুষ খাইতো, এক শ্রেণীর মানুষ ছিল জিনা করতো, ব্যভিচার করতো, আছে নাকি নাই? এক শ্রেণীর মানুষ ছিল জুয়া খেলতো, আছে নাকি নাই? পেন্সিল খাইতো, নেশা করতো, আছে নাকি নাই? আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ সমস্ত বান্দাগুলারে একটা মাঠে একত্রিত করলাম। ফেরেশতারা শুনো, তারা পানি চাইতেছে, পানি। একটা কাজ করো, তাদেরকে দুইটা ভাবে বিভক্ত করে দাও। এক ভাগে তুমি জাহান্নামের পুজের পানি দাও, আর এক ভাগে তোমরা জান্নাতের হাউজে কাউসারের পানি দাও। আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো বাবা, হাউজে কাউসারের পানি কারা পান করবে? রোজাদার গুলারে আল্লাহ ডান পাশে নিবে, বেরোজদার গুলারে আল্লাহ বাম পাশে নিবে। আমার আল্লাহ রোজাদার গুলারে হাউজে কাউসারের পানি দিবেন। হাউজে কাউসারের পানি দেওয়ার পরে তারা জীবনে আর কোনোদিন পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহ তাআলা ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এটা এমন একটা পানি রে বাবা, যেই পানিটা হলো দুধের চাইতেও সাদা, বরফের চাইতেও স্বচ্ছ, মধুর চাইতেও মিষ্টি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার বন্ধু, ও আমার খারপাড়ার বাবা, আমার আল্লাহ তাদেরকে হাউজে কাউসার পিলাইবে। আর বাম পাশে যে বেরোজদার গুলা ছিল তাদেরকে জাহান্নাম থেকে গরম পুজের পানি দেবে। ওই পানিটা সাধারণ কোনো পানি নয়, ওই পানিটার মধ্যে সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট একটা দুর্গন্ধ থাকবে। এই পানিটা যখন গলার মধ্যে দিবে রে, সঙ্গে সঙ্গে জিহ্বাটা গলে যাবে, গলাটা গলে যাবে, পেটের মধ্যে যাইবে। ওই পেটের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে রে বাবা, ওই পানিটা পেটের মধ্যে যাইতে দেরি হবে, পেটের নারী বুড়িগুলা গইলা গইলা জমিনে পড়তে দেরি হবে না। আমার মরণের কতদিন বাকি আমি জানি, আল্লাহ মরণের কতদিন, আমার মরণের বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, সেই দিন আমার মনাবাই করবা লুকালুকি আমি
পানি গো আল্লাহ কতদিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না আল্লাহ কতদিন আমার আল্লাহ জাহান্নামীদেরকে কোন পানি দেবে মনে আছেনি জাহান্নামের গরম পুইজের পানি পানিটা পেটে যাইতে দেরি হবে রে ওই পেটের নারী ভুরি গুলা গইলা গইলা জমিনে পড়তে দেরি হবে না জাহান্নামের ডাক দিয়া বলবে মাবুদ ও দয়াল আল্লাহ ওই দুনিয়ার জমিনের মধ্যে যারে তুমি হাউজে কাউসার পিলাইছো সে আর আমি একটা কোম্পানিতেই কাজ করতাম সে আর আমি একসাথে চলতাম দুইজন একসাথে দোকানে বৈশা কত চা খাইছি মাবুদ আজকে তুমি তারে হাউজে কাউসারের পানি দিছো আর আমারে দিছো জাহান্নামের পুইজের পানি ও মাবুদ আমি জানতে চাই কি আমার অপরাধ কি আমার অপরাধ আমার আল্লাহ ডাক দিয়া বলবে ও বান্দারা শুনো দুনিয়ার জমিনে একসাথে চলছো কথা ঠিক হই একসাথে একটা প্লেটে খাবার খাইছো ঠিক হই একসাথে শ্বাস চলে বৈশা 8টা বাজে করছো ঠিক হই রে বান্দা কিন্তু মসজিদে যখন আজান দিছে সে আর দোকানে থাকে নাই সে মসজিদের মধ্যে চলে গেছে আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা করছে রমজান মাস যখন আসছে তুমি রোজা রাখো না তোমার বন্ধু রোজা রাখছে এই জন্য আমি আল্লাহ আজকে তোমারে দিলাম জাহান্নামের গরম পুইজের পানি আর আমার নেককার বান্দারে দিলাম হাউজে কাউসারের পানি নারে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ